কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এটা প্রথম অংশ আমরা আগে শেষ করেছি। আজ দ্বিতীয় অংশটি পড়াবো। কবি এরপরে বলছেন, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তড়কা বাজ। অর্থাৎ এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, চারিদিকে এত ধুলো যে ধুলোবালিতে সমস্ত কিছু যেন আচ্ছাদিত হয়ে গেছে, সমস্ত কিছু যেন ঢেকে গেছে, ঢাকা পড়েছে। বিশেষ করে যে ছিল হরিত, অর্থাৎ হরিত মানে হচ্ছে সবুজ, যে সমস্ত সবুজ বর্ণ নীল ও পীত বর্ণের মিশ্রণজাত বর্ণ বলা হয় হরিত বর্ণ বিশেষ। সেই হরিত সমস্ত বর্ণ যা ছিল সব কিছু ধুলায় আচ্ছাদিত হয়ে গেছে, ঢেকে গেছে। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। ঝড় বৃষ্টির ফলে কি হলো? চাষিদের যে সমস্ত সবুজ ফসল মাঠে ছিল, বিভিন্ন রকমের ফসল চাষিদের, সেই ফসলগুলো সব উল্টে পড়ে গেল, অর্থাৎ কাত হয়ে ঝড় বৃষ্টির ফলে সেই ফসলের গাছগুলো, সমস্ত রকমের ফসল যত রকমের আছে সব উল্টে পড়ে গেল। এবং প্রজা চমকিত, প্রজা চমকিত বলতে এখানে চমকিত মানে কিন্তু আনন্দিত হওয়া নয়। এইগুলো হওয়ার ফলে প্রজারা যেন চমকে গেল, দুঃখিত হলো, সেই অর্থে তারা ক্ষতিগ্রস্ত হলো, বিস্মিত হলো। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তড়কা বাজ। চারি মেঘ অর্থাৎ চারিদিকে যত রকমের মেঘ আছে, আগেই বলা হয়েছে 4 রকমের মেঘের কথা, সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। চারিদিকের মেঘ, সে চারি মেঘে এত পরিমাণে বৃষ্টি দিয়েছে, জল ঢেলেছে আর কি মেদিনীর উপরে, কলিঙ্গ দেশের উপরে, যে মনে হয়েছে যেন কবির যে অষ্ট গজরাজ একসঙ্গে, অষ্ট গজরাজ বলতে 8টি যে শ্রেষ্ঠ হাতি, গজরাজ, গজের মধ্যে যারা রাজ বিশিষ্ট বিশাল বিশাল হাতি, অষ্ট গজরাজ বলা হয়, তারা যেন জল ঢেলে দিয়েছে দেশের উপরে। এবং সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তড়কা বাজ, ঘন ঘন চিকুর পড়েছে। ঘন ঘন চিকুর পড়েছে বলতে ঘন ঘন বজ্রপাত হয়েছে, এমনভাবে যেন ব্যঙ্গ তড়কা বাজ, ব্যাঙ যেমন লাফিয়ে লাফিয়ে বেড়ায়, তেমনিভাবে সেই ব্যঙ্গ তড়কার ন্যায় ঘন ঘন বজ্রপাতের শব্দে সকলের যেন লাফ দেওয়ার মতো অবস্থা, কেঁপে কেঁপে উঠেছে, সবাই লাফিয়ে উঠেছে ভয়ে, আতঙ্কে, সেই বজ্রপাতের শব্দে, বাজ পড়ার শব্দে। আর একটা কথা তোমাদের জেনে রাখা ভালো এখানে, যে অষ্ট গজরাজ অনেক সময় প্রশ্নে আসতে পারে যে অষ্ট গজরাজ বলতে কাদের কথা বলা হয়েছে, এই অষ্ট গজরাজের নাম কি? তখন বলতে হবে যে অষ্ট গজরাজ হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম ও সুপ্রতীক। এই হচ্ছে 8টি গজ। এরা বৃহৎ হস্তি, সেই অর্থে এদেরকে গজরাজ বলা হয়েছে, বড় বড় হাতি বা শ্রেষ্ঠ হাতি অর্থে। করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। করিকর সমান, করিকর বলতে করি মানে হচ্ছে হস্তি, করি কর বিশিষ্ট বা কর আছে যার, কর মানে অ্যাকচুয়ালি হাত, তাহলে যার হাত আছে সেই হাতি।
আদি অর্থে, অর্থাৎ মানুষ কিন্তু তাই বলে হাতি নয়, আদি অর্থে তাই ছিল, কিন্তু বর্তমানে এখানে অর্থের পরিবর্তন হয়েছে, এখানে করি মানে হচ্ছে হাতি। তাহলে করিকর বলতে হাতির যে হাত, তাহলে হাতির আবার কি হাত আছে নাকি মনে হতে পারে আমাদের, কিন্তু হ্যাঁ, হাতির হাত বলতে হস্ত কোনটি, করির কর বলতে এখানে করির যে সুর, সেই সুরটাকে আমরা করিকর বলে থাকি, অর্থাৎ হাতির সুর হচ্ছে তার হাত, সেই জন্য সে করিকর সমান, অর্থাৎ করির সুর যতদূর উঁচু করতে পারে, সে যতদূর তুলতে পারে, একটা হাতি তার সুরকে যতদূর তুলতে পারবে সেটাই হচ্ছে করির হাত সমান। বরিশে জলধারা, অর্থাৎ ওই পরিমাণে বৃষ্টি হয়েছে, একটা হাতি দাঁড়িয়ে যতদূর সুর উঁচু করতে পারবে ততদূর পর্যন্ত কলিঙ্গ দেশের জল জমে গেছে, অত উঁচু জল, বন্যার মতো অবস্থা। জলে মহি একাকার পথ হইল হারা, এবং সেই জলের ফলে কি হলো, মহি অর্থাৎ পৃথিবী, মেদিনী, পৃথ্বী, ধরণী যাই বলো, এর ফলে কি হলো না, পথহারা হয়ে গেল, অর্থাৎ পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে যে রাস্তাগুলো থাকে, চলাচলের যে রাস্তা থাকে, সেই চলাচলের রাস্তাগুলো একেবারে যেন হারিয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। জল জমে যাওয়ার ফলে বোঝা যাচ্ছে না যে কতদূর পর্যন্ত কোথায় রাস্তা ছিল না ছিল, এটা দেখা যাচ্ছে না, পথ একেবারে নিরুদ্দেশ। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কবি আবার বলছেন যে ঘন ঘন বারবার চারি মেঘের গর্জন শোনা যাচ্ছে। এই যে চারটি মেঘ, সেই চারটি মেঘের গর্জন বা ধ্বনি শব্দ বারবার যেন শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন, এবং কেউ কোনো কথা বললে অন্যজন সেই কথা যেন শুনতে পাচ্ছে না, একজনের কথা আর একজন শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনী। সবচেয়ে বড় কথা হচ্ছে চারিদিকে যে গভীর বৃষ্টি, ঝড় ইত্যাদি হচ্ছে, এর ফলে পরিচ্ছিন্ন মানে পরিষ্কার, বিভক্ত বলতে পারো, ভালোভাবে সন্ধ্যা এবং দিন রাত কিছুই বোঝা যাচ্ছে না, পরিবেশটা এমন তৈরি হয়েছে ঝড় বৃষ্টির ফলে যে কখন সন্ধ্যা হচ্ছে, কখন দিন হচ্ছে, কখন রাত হচ্ছে, কেউ কিছু বুঝতে পারছে না। কলিঙ্গে সুঙরে সকল লোক যে জৈমিনী, আর কি, কলিঙ্গ দেশের সকলে, সুঙরে মানে এখানে কিন্তু স্মরণ করে, স্মরণ করা, কি করছে, কি স্মরণ করছে, কলিঙ্গ দেশের সমস্ত লোক জৈমিনীর নাম স্মরণ করছে, জৈমিনীর নাম উচ্চারণ করছে। জৈমিনীকে, জৈমিনী হল মহাভারতের রচনাকার ব্যাসদেব, ব্যাসদেবের একজন শিষ্য, তিনি জৈমিনী। এই জৈমিনী তিনি হলেন বজ্র নিবারক একজন মুনি, অর্থাৎ তার নাম করলে বজ্রপাত বন্ধ হয়, এবং বজ্রপাত হলে লোকের নাম সেই জন্যেই উচ্চারণ করে। ইনি ছাড়া আরও 5 জন বজ্রবারক মুনি ছিলেন, তারা সুমন্ত্র, বৈশম্পায়ন, পুলস্ত, পুলহ ও জিষ্ণু। তাহলে মোট 6 জন বজ্র নিবারক বা বজ্রবারক মুনি ছিলেন। জৈমিনী ছাড়াও আরও 5 জন, সুমন্ত্র, বৈশম্পায়ন, পুলস্ত, পুলহ ও জিষ্ণু। কিন্তু এখানে লোকেরা কি করছে না, শ্রেষ্ঠ যেহেতু জৈমিনী, সেই জন্য জৈমিনী নামটা তারা স্মরণ করছে, যাতে কলিঙ্গ দেশে বজ্রপাত বন্ধ হয়।
হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। হুড় হুড় দূর দূর করে, ঝনঝন করে শব্দ হচ্ছে, কিসের? ঝড়ের শব্দ, বজ্রপাতের শব্দ ইত্যাদি। না পায় দেখিতে কেহ রবির কিরণ, এবং কেউই রবির কিরণ অর্থাৎ সূর্যের কিরণ দেখতে পাচ্ছে না। সূর্যের আলো অপ্রকাশিত, সূর্যের মুখ যেন আর কলিঙ্গ দেশে দেখা যাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। কি হলো? গর্ত ছেড়ে ভুজঙ্গ, ভুজঙ্গ মানে ভুজ অঙ্গ যার, সে হচ্ছে ভুজঙ্গ, ভুজঙ্গ বিশিষ্ট, ভুজ মানে বক্র। তাহলে আরেকটা তার অর্থ কি? সাপ, সে কথায় সর্প। অর্থাৎ এই সাপেরা যেহেতু গর্তের মধ্যে থাকে, অতিরিক্ত বৃষ্টি জমে যাওয়ার ফলে সাপেরা কী করলো? তারা গর্ত ছেড়ে সব এখন জলের উপরে ভেসে বেড়াচ্ছে। বুলে, বুলে মানে কি? ভ্রমণ করে, ভেসে বেড়ায়। অর্থাৎ সাপেরা বক্রভাবে জলের উপরে তারা তখন গর্ত ছেড়ে বেরিয়ে ভ্রমণ করে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। এবং তখন এই কলিঙ্গ দেশে, কলিঙ্গ মণ্ডল মানে স্থান, রাজ্য, কলিঙ্গ দেশে জল এবং স্থল সব একাকার। বোঝা যাচ্ছে না যে কোনটা ডাঙা ছিল, কোনটা স্থল ছিল এবং কোনটা জল ছিল। অর্থাৎ জলে জলমগ্ন হয়ে গেছে চারিদিকে, স্থলভাগ জলের নিচে পড়ে গেছে। সুতরাং জল এবং স্থল কলিঙ্গ মণ্ডলে কিছুই এখন বোঝা যায় না। কলিঙ্গ দেশের মানুষ বুঝতে পারছে না যে জল এবং স্থল কোথায় ছিল আগে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। নিরবধি, নিরবধি মানে যার অবধি নেই, অনন্ত। আর নিরন্তর, নিরবকাশ, নিয়ত, নিরবচ্ছিন্ন, অবিরত, সর্বদা বা নিত্য, অনেক অর্থ হয়। তাহলে নিরবধি অর্থাৎ যার কোনো অবধি নেই, অনন্ত নেই, নিরন্তর 7 দিন ধরে বৃষ্টি হলো। নিরবচ্ছিন্নভাবে, একভাবে, অনবরত, না থেমে 7 দিন বৃষ্টিধারা চলছে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। আছুক মানে থাকুক, পড়ে থাক। শস্যের কার্য অর্থাৎ চাষিরা, দেশের যারা চাষি, শস্যের যে কোনো কাজ তারা তখন আর করতে পারল না, সবই ফেলে রাখতে হয়েছে তাদের এই বর্ষার ফলে। আর হেজ্জা গেল ঘর, ঘর বাড়ি সব কী হলো? হেজ্জা কথাটা এসছে হেজিয়া থেকে, হেজিয়া তার থেকে হেজ্জা, অর্থাৎ জলের সংস্পর্শে এসে স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে গেছে ঘর বাড়িতে সব। 7 দিন বৃষ্টি হওয়ায়, রোদ যদি না হয় তাহলে ঘর বাড়িগুলো সব স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এই স্যাঁতস্যাঁতে কথাটাকে বলা হয়েছে হেজ্জা, হেজিয়া গেল। মেঝেতে পড়ে শিল, বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। আর কি হচ্ছে? মেঝেতে বড় বড় শিল পড়ছে। শিল কথার অর্থ পাষাণ বা পাথর, এখানে শিলাবৃষ্টি। বৃষ্টির সঙ্গে বড় বড় যে বরফখণ্ড অনেক সময় পড়ে, তোমরা দেখেছ, সেই বড় বড় বরফখণ্ড সব পড়ছে। কোথায়? মেঝের উপরে। কিভাবে পড়ছে? বিদারিয়া চাল অর্থাৎ চাল বিদীর্ণ করে, ঘরের যে চাল, যে ছাদ, সেই ছাদ বিদীর্ণ করে ঘরের মধ্যে বড় বড় শিল, শিলাবৃষ্টি, বড় বড় বরফের টুকরো এসে মেঝের উপরে যেন পড়তে লাগলো। আর কি হলো? ভাদ্র মাস, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, অর্থাৎ ভাদ্র মাসে যেমন বড় বড় পাকা তাল গাছ থেকে পড়ে মাটিতে, বিশাল বিশাল আকারের, ভাদ্র মাসে তাল পাকে গাছে, সেই তালগুলো যেমন পড়ে বিশাল বিকট একটা শব্দ করে, সেই রকম বড় বড় আকারের শিলাবৃষ্টি ঘরের মেঝেতে ছাদ বিদীর্ণ করে যেন পড়তে লাগলো। চণ্ডীর আদেশে আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। আসলে এই সবই কিন্তু হচ্ছে চণ্ডীদেবীর আদেশে।
এখানে বলা আছে যে কালকেতু ফুল্লরার যে কাহিনীটা, সেই কালকেতুকে বন্দি করে নিয়ে গিয়েছিল কলিঙ্গরাজ। তো সেই কলিঙ্গরাজকে দেবী শাস্তি দেওয়ার জন্য সেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শুরু করেছিলেন, যেহেতু দেবী চণ্ডীর ভক্ত ছিলেন কালকেতু ফুল্লরা। এরা স্বামী স্ত্রী দুজন। ব্যাধের ঘরে এদের জন্ম হয়েছিল কালকেতু এবং ফুল্লরা। তো সেই কালকেতুকে ধরে নিয়ে যাওয়ার ফলে তিনি গুজরাট নগরের পত্তন করেন এবং গুজরাট নগরের রাজা করেন চণ্ডী। তাকে অনেক ধনসম্পদ, মোহর ইত্যাদি দান করেছিলেন। সে অনেক কাহিনী, তো তোমাদের এখানে শুধু এইটুকুই পাঠ্য। তো চণ্ডীর আদেশে তখন কি হলো, এই বীর হনুমান বীর হনুমানকে তিনি আদেশ দিয়েছিলেন যে কলিঙ্গ দেশে গিয়ে এই সমস্ত করো। হনুমান তোমরা জানো যে অঞ্জনা নামক বানরীর গর্ভজাত এবং পবনপুত্র বলা হয় হনুমান। পবনপুত্র বীর হনুমান। এর মায়ের নাম হচ্ছে অঞ্জনা, পিতা হচ্ছে পবন। সুতরাং সেই পবনপুত্র বীর হনুমান ভয়ঙ্কর শক্তিশালী বীর। সেই বীর হনুমান আদেশ পেয়েছিল মা চণ্ডীর, এবং এর ফলে মঠ অট্টালিকা সব ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল এই হনুমান। মঠ অট্টালিকা বলতে, মঠ হচ্ছে সন্ন্যাসী বা সন্ন্যাসিনীদের আশ্রয়, আখড়া, মন্দির, দেউল। আর অট্টালিকা হলো বড় বড় প্রাসাদ, পাকা বাড়ি বা হাভেলি বলা হয়। এই সমস্ত সব ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল হনুমান। হনুমান নিজের ইচ্ছায় করেনি, চণ্ডী দেবীর আদেশে হনুমান এই মঠ অট্টালিকা সব ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল, খান খান করে দিয়েছিল, মানে টুকরো টুকরো করা, ভেঙে চুরমার করে দেওয়া। চারিদিকে বহে ঢেউ, পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। আর কি হলো, চারিদিকে সব বড় বড় সব ঢেউ উঠতে লাগলো। কেন? চারিদিকে যেহেতু অনেক জল, প্রচুর পরিমাণে জল জমে আছে, এমন ঢেউ উঠল ঝড়ের কারণে যে ঝড় তখন কি করলো, যেন মনে হচ্ছে বড় বড় সব বিশাল বিশাল সব পর্বত তুল্য এক একটা ঢেউ, পাহাড়ের মতো উঁচু হয়ে সেই ঢেউগুলো তখন আসছে। জলতরঙ্গ ঢেউ, উর্মি বা জলোচ্ছ্বাস বলা হতে পারে। সুতরাং বৃষ্টি তো আছেই, জল তো জমে আছে। এবার যখন তার উপর দিয়ে প্রচণ্ড বেগে হাওয়া বইছে, বাতাস বইছে, তখন বিশাল বিশাল পর্বত তুল্য ঢেউ সেখানে উঠতে লাগলো। আর উঠে পড়ে ঘরগুলো করে দলমল। যে সমস্ত ঘরবাড়িগুলো রয়েছে, জনবসতি, সেই ঘরগুলো যেন তখন দলমল করছে। দলমল করছে মানে টলমল করা, দোলায়মান হওয়া। চণ্ডীর আদেশ ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। চণ্ডীদেবী আদেশ দিয়েছেন সমস্ত নদ নদীকেও, যেমন হনুমানকে তিনি আদেশ দিয়েছিলেন, তেমনি নদ নদীকেও তিনি আদেশ দিয়েছেন। অর্থাৎ নদ নদীগুলোর কাজ কি? প্রচণ্ড বেগে জলধারা বহন করে নিয়ে যাওয়া, ভয়ঙ্কর আকার ধারণ করা। সেই চণ্ডীর আদেশে নদ নদীগণ যেন তখন ধাবিত হচ্ছে প্রচণ্ড ভয়ঙ্কর সব বেগে। ধায় মানে এখানে ধাবিত হওয়া, দৌড়ানো বা গমন করা। আর কি হচ্ছে? অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল গান, অম্বিকা অ্যাকচুয়ালি মাতা, কাশীরাজের মধ্যমা কন্যা। 3 কন্যা ছিল, অম্বা, অম্বিকা আর অম্বালিকা। কাশীরাজের মধ্যম কন্যা, ধৃতরাষ্ট্রের মাতা এই অম্বিকা। আর এক অর্থে অম্বিকা হচ্ছে দুর্গা। এখানে এই যে চণ্ডী মঙ্গল আমরা বলছি, চণ্ডী হচ্ছে দুর্গার আর একটা রূপভেদ। সুতরাং এখানে অম্বিকা হচ্ছে দুর্গা। তাহলে চণ্ডী মঙ্গল গান, অম্বিকা মঙ্গল মানে এখানে চণ্ডী মঙ্গল। সেই চণ্ডী মঙ্গল গান গাইছেন কে? না, শ্রী কবি কঙ্কন। কবি কঙ্কন তার উপাধি কবির। তো এটা হচ্ছে তোমাদের একটু জেনে রাখা ভালো যে এই যে শ্রী কবি কঙ্কন, কেন কবির নাম এটা ব্যবহার করা হলো কবিতার শেষে? তখনকার দিনের কবিরা তাদের কবিতার মধ্যে এটা ব্যবহার করতেন, নিজেদের নামকে ব্যবহার করতেন। এটা একটা তখনকার দিনের কবিতা রচনার একটা রীতি, কাব্য রচনার একটা রীতি ছিল, নিয়ম ছিল। এটাকে বলা হতো ভণিতা। অর্থাৎ কবিরা
যখন কবিতা লিখবে, এখন যেমন কবিতা লিখলে কবির নাম থাকে, কবিতার নাম থাকে, তখন এই কবির নামটা কবিরা সুচতুরভাবে তাদের কাব্যের মধ্যে, কবিতার মধ্যে লিপিবদ্ধ করতেন শেষের দিকের কয়েকটা লাইনের মধ্যে। শেষের দিকে 3-4টে লাইনের মধ্যে বা সর্বশেষ লাইন এখানে যেমন ব্যবহার হয়েছে, এরকমভাবে কবিরা তাদের নামটা ব্যবহার করতেন। এটাকে বলা হতো তখনকার দিনে একটা ভণিতা, কবির ভণিতা। অর্থাৎ এই কবিতাটা যে বা কাব্যটা কার লেখা এটা বোঝা যেত কবিতার শেষে এসে বা কাব্যের শেষে এসে, এটা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তিনি লিখেছেন। তাই কবি বললেন নিজের এখানে জয়গান করা কিছুটা, যে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অর্থাৎ এইভাবেই শ্রী কবি কঙ্কন অম্বিকা মঙ্গল গান তিনি রচনা করলেন। এখানেই কবিতাটির বা কবিতাংশটির সমাপ্তি হলো। এইভাবে কবিতার নিজের নামটাও কিন্তু কবিতার মধ্যে প্রকাশ করলেন। শেষ হলো কবিতাটি।